বিয়েবাড়ির ব্লগ দুটো দিয়ে তারপরে কিন্তু দোল চলে এসেছিলো, তাই বিয়েবাড়ির সেদিনের ব্লগটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে বিয়েবাড়ির সেই ব্লগটা শেষ করি, মানে সম্পূর্ণভাবে শেয়ার করি। তো বিয়েতে এসেই, যার বিয়েতে এসেছি তাকে যেহেতু আমি চিনি না, তাই এদিক ওদিক দেখছিলাম কোথায় বিয়ের মণ্ডপ করেছে, কোথায় বউ বসেছে, সেটা খুঁজতে খুঁজতে দেখছি হাতে স্টার্টার চলে এলো, মানে ড্রাই চিলি চিকেন, কফি, ফুচকা, মকটেল এই সমস্ত ছিল। তো সে প্রথমেই আমি নিয়ে নিলাম ড্রাই চিলি চিকেন, আগে খেয়ে নিই তারপরে আবার বউ খুঁজবো। বিয়েবাড়িতে যার জন্য আর কি যাওয়া, মেন অ্যাট্রাকশন হচ্ছে খাওয়া দাওয়া। সেটা না করলে হয়, বউ না দেখলেও হবে, খাওয়া দাওয়া না করলে হবে না। তো এইদিকে দেখো প্রথমে ড্রাই চিলি চিকেন খাওয়ার পর দেখলাম এক অদ্ভুত স্টাইল, মানে খুবই ইউনিক আমার কাছে। আমি এর আগে এইভাবে কখনোই ফুচকা খাইনি। সব ফুচকা চলে এলো এখানে, মানে ডিমের ট্রের মতো একটা ট্রেতে ফুচকা আলু দিয়ে রেডি করাই থাকছে, সেখানে কেউ টক জল নিলে দিচ্ছে, নয়তো এমনি খাচ্ছে। তো ফুচকা খেয়ে তো চলো এবার বউকে দেখে আসি আর গিফটটা দিয়ে আসি। আমার যেহেতু এই পাড়ায় বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, তাই আমি কিন্তু দিদিভাইকে এই প্রথমেই দেখলাম, আগে দেখিনি। তো বললো তুমি ব্লগের জন্য ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। তো বললাম মিষ্টি লাগছে, একটু হাই করে দাও। এবার মকটেল খেতে চললাম, মিষ্টি লাগছিল সেদিন। তো ড্রাই চিলি চিকেন ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার একটু গলাটা ভেজানো দরকার। আর এই হচ্ছে আজকের ব্রাইডের মা, ওনার সাথে আমার আগেই পরিচয় ছিল, কিন্তু ওনার মেয়েকে আমি চিনতাম না, আজকে চিনে নিলাম। আর এই দেখো এইখানে সুন্দর করে একটা জায়গা করা হয়েছে বর বসানোর, তার ঠিক পাশেই আমরা দুজন বসে আছি। আর আমার বরের হাতে কিন্তু ড্রাই চিলি চিকেন, তখন এক প্লেট নিয়ে দুজন খেয়েছি আর এখন আবার খাচ্ছি। আর আমার সেদিনকে কেন জানি মনে হচ্ছিলো আমাকে ভাল লাগছিলো দেখতে, হয় না এক একদিন নিজের মনে হয়। ভাবলাম যাবো, সবাই হয়তো দেখবে, বলবে ভাল লাগছে। ও মা, দেখি কেউ আমায় দেখে না, কেউ আমায় সুন্দর বলে না, যাকে না বলুক। আমি নিজেই নিজের ক্যামেরা অন করে সেলফি ভিডিও যা পারছি করছিলাম নিজের মতো করে। তো এখানে এখনও বর আসেনি, আর আমরা মানে একটু সময় মতোই চলে গেছিলাম বিয়ে বাড়িতে, দেরি হয়নি যেহেতু কাছেই ছিল, তাই গিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম, বেশি ভিড় হয়নি। তাই বারবার সেলফি ভিডিও এরকম করছিলাম, বরকেও বললাম তুমি একটু তাকাও। তো তারপরে ভিডিও করতে করতে দেখছি মালাটা উল্টে গেছে, সেটা ঠিক করে নিলাম, আবার একটু চুলটা ঠিক করে স্টাইল মেনে নিলাম। ও মা, তাও তাকাচ্ছে না, না তাকাক যাকে। তারপরেও শুনলাম বর আসছে, একটা কলরব ওঠে না সেরকম, দিয়ে আমি জানলা দিয়ে ভিডিওটা অন করলাম। ওই দেখো বর আসার আগে বাজি ফাটানো হচ্ছিলো এখানে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, কিন্তু সেটা আমার বিয়েতে হয়নি, যাই না কেন। বর আসার সময় বা বউ যখন বাড়িতে ঢুকে সেই সময় যে ব্যান্ড পার্টির সাথে সাথেও যে বাজিগুলো ফোটে আমার খুব ভালো লাগে। তো এই দেখো বরের গাড়ি ঢুকে গেছে, গাড়িটাও দারুণ সাজানো হয়েছে। বরকেও দেখাবো তোমাদেরকে বর যখন ভেতরে আসবে। আর বর এখন আস্তে আস্তে আসে, তার জন্য সব সাইড করা হচ্ছে। আজকে বর আর বউ হচ্ছে সেলিব্রিটি, তাদের জন্য সমস্তটা করা হচ্ছে। তো চলো বর আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বর চলে এসেছে, আমি এখনও স্পেস পাইনি। ওই দেখো দূর থেকে দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে বর। তো বর আজকে যেহেতু সেলিব্রিটি, তাই যেই আসতে সেই সেলফি তুলছে, বর নিজেও সেলফি তুলছে, স্বাভাবিক এটা যেরকম হয়। তারপরে দেখছি এখানে বরের বাড়ি থেকে আনা বিয়ের তত্ত্ব সব এখানে সুন্দর করে সাজানো হচ্ছিল। আর এই সব দেখে কি মনে হচ্ছিলো বলো তো? হ্যাঁ, আমার বিয়ের কথা। আর ওই যে পিঙ্ক রঙের যে তত্ত্বটা দেখছো, ওটা কিন্তু আমাদের যে ব্রাইড সে রিসেপশনের দিন হয়তো পরবে। আমারও সেই দেখে আমার নিজের বিয়ের লেহেঙ্গার কথা মনে পড়ে যাচ্ছিলো, যেটা ওই বিয়েতেই পরা, তারপরে আর একবারও পরা হয়নি। তো এইদিকে বর এখনও সেলফি তুলেই যাচ্ছে। তো আমি সমস্তটা দেখে এরপরে মনে করছি যে না, রাত বেড়ে যাচ্ছে, বরকে তো থাকতেই হবে। কিন্তু সেই দিন আইটেম কি ছিল বিয়েতে সেটা আমার ভিডিও করা হয়নি, তবে অনেক চলে এসেছি, ভুলেও গেছি। এখানে কচুরি আর ওই তরকা মতো কিছু ছিল, আর মাছ স্যালাড এগুলো নিয়ে বসে পড়েছি, মটন ছিল, আর চাটনি পাঁপড় আইসক্রিম এগুলো তো থাকেই। তো চলো খেয়ে নিই, টাটা।